নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার আলোচ্য বিষয় একটি ইনফরমেটিভ ভিডিও। আপনারা জানেন অনেক জ্যোতিষে অনেক শুভ যোগ আছে, আবার অনেক অশুভ যোগও আছে। তাই অনেক যে শুভ যোগগুলো আছে তার মধ্যে একটি শুভ যোগ নিয়ে আমি আজকে আলোচনা করব। এই যোগটির নাম হচ্ছে ধনযোগ। ধনযোগ মানে কোন কোন গ্রহ বা কোন কোন ভাবের সংযোজন হলে আপনার ধন উপার্জন হবে বা ধন বৃদ্ধি পাবে। এইবার উপার্জন তো হলো, আমি কি ধরে রাখতে পারবো? তাহলে কোন যোগ থাকলে আপনি ধরে রাখতে পারবেন আর কোন যোগ না থাকলে আপনি ধরে রাখতে পারবেন না। অনেকেই দেখবেন আমাদের প্রচুর উপার্জন করেছে, জীবনে রাখতে পারেনি। আবার অনেকে দেখবেন অল্প উপার্জন করে জীবনে প্রচুর কিছু রেখেছেন। তাহলে এই কারা রাখতে পারবে বা কারা পারবে না, সেই সম্বন্ধেই আমি বলবো। প্রথম হচ্ছে, আপনারা জানেন এই 12টা ঘরের মধ্যে 3টি ঘর হচ্ছে কোন স্থান? লগ্ন, পঞ্চম এবং নবম। আর 4টে হচ্ছে কেন্দ্রস্থান, 1, 4, 7 এবং 10। আর 3টে হচ্ছে উপচয় স্থান, বা 4টে বলুন, 3, 6, 10, 11। আর বাকিগুলো হচ্ছে, সেগুলো দুস্থান বলা হয়, খুব একটা ভালো নয়, বা কোনো কোনো ক্ষেত্রে ভালো বটে। সব ঘরই ভালো, সব ঘরই খারাপ, গ্রহ সমন্বয় হিসাবে নির্ভর করে। তো যাই হোক, তাহলে আমাদের লক্ষ্মী, আমাদের অর্থ উপার্জন, ধনযোগ মানে তো লক্ষ্মীর ব্যাপার। এই কোণগুলোকে বলা হয় লক্ষ্মী স্থান এবং কেন্দ্রগুলোকে বলা হয় বিষ্ণু স্থান বা নারায়ণ স্থান। এই কোণ আর কেন্দ্রের মিলনকে বলা হয় লক্ষ্মী নারায়ণের মিলন, সেই জন্যই তো রাজযোগ বলা হয়। তো যাই হোক, আমাদের আজকে আলোচনা হচ্ছে লক্ষ্মী যোগ নিয়ে, ধনযোগ নিয়ে। তাহলে যে কোনো ভাব, সেটা লগ্ন হোক, পঞ্চম হোক আর নবম হোক, এই ঘরের অধিপতিরা যদি বলবান অবস্থায় থাকে আপনার ছকে, ধরা যাক বৃশ্চিক লগ্নের পঞ্চমপতি বৃহস্পতি, সে নবমে তুঙ্গ অবস্থায় আছে, অথবা সপ্তমপতি শুক্র, সেও তুঙ্গ অবস্থায় বা স্বক্ষেত্রে। তাহলে কোনো গ্রহ তুঙ্গ বা স্বক্ষেত্রে থাকলে তাকে আমরা বলবান হিসাবে ধরতে পারি। এছাড়া মিত্রক্ষেত্রেও হয়, আমি অত বলতে গেলে ঠিক আপনাদের গুলিয়ে যাবে। তাহলে তুঙ্গক্ষেত্র বা স্বক্ষেত্র, আমাদের ধনের মূল গ্রহকে, মূল গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং শুক্র। মূল জোডিয়াকের দ্বিতীয়স্পতি অধিপতি হচ্ছে শুক্র, আর ধনকারক গ্রহ বৃহস্পতি। ফলে বৃহস্পতি এবং শুক্র হচ্ছে মূলত ধনের বা অর্থের কারক গ্রহ। এবার ভাব হিসাবে যদি ধরি, ও তো গেল গ্রহ হিসাবে। ভাব হিসাবে যদি বলি, তাহলে দ্বিতীয় স্থান ধনস্থান, আবার একাদশ স্থান হচ্ছে আয় স্থান। তাহলে দ্বিতীয় এবং একাদশ এই দুটোর ভূমিকা কিন্তু সব থেকে বেশি। কিন্তু এরা তো যোগ হলো, ধন তো আনলো, দেবে কাকে? দেবে ওই জাতককে, তার মানে লগ্নকে আসতে হবে। তার মানে 1, 2, 11 যোগ যদি হয়, তাহলে আপনার ধন উপার্জন যথেষ্ট হবে। এইবার হচ্ছে উপচয় স্থান। উপচয় কথার অর্থ হচ্ছে বৃদ্ধি। তাহলে উপচয় মানে 3, 6, 10, 11 এই গ্রহগুলো যদি বলবান হয়, তাহলে আপনাকে প্রচুর প্রচুর দিতে পারে, যা এই শুভ যোগও দিতে পারে না। কারণ এই অশুভ বা উপচয় ভাবের অধিপতি যদি বলবান হয়, তাহলে নিশ্চিত সে প্রচুর আনলিমিটেড আনবে। এই আনলিমিটেড আনার সঙ্গে সঙ্গে কাকে দরকার? রাহুকে দরকার। কারণ রাহু আনলিমিটেড দেয়, যার কোনো হিসাব থাকে না। কারণ
এর সঙ্গে একটা ডিজায়ার দরকার, আমি প্রচুর ইনকাম করব, এই যে ইচ্ছা, এই বা লোভ যাই বলুন না কেন, এটা থাকা আমাদের দরকার। আর এটা দিতে পারে একমাত্র সব থেকে বেশি রাহু। ফলে এদের সঙ্গে রাহুর যোগ থাকা খুবই দরকার, তবে তো আপনার ডিজায়ার আসবে। অনেকে দেখবেন প্রচুর সোর্স আছে, তার চেষ্টাই নেই। আবার অনেকে দেখবেন সোর্স নেই কিন্তু প্রচণ্ড চেষ্টা আছে, যার জন্য সে কী করছে, এনি হাউ নিয়ে আসছে অর্থ। আমি আর বাড়াবো না, এই বলতে গেলে শেষ হবে না। তাহলে এই বৃহস্পতি বা শুক্র যদি এই উপচয় জায়গাগুলোর মধ্যে থাকে, আর কেন্দ্র কোণেই থাকুক, যেখানেই থাকবে থাক, যদি সে বলবান হয়, বলবান হয়ে যদি সে রাহু, শনি, মঙ্গল এই সময়ের সঙ্গে যুক্ত হয়, তাহলে নিশ্চিত আপনার প্রচুর ধন উপার্জন হবে, প্রচুর ধন উপার্জন হবে। বা এই উপজয়পতি 3, 6, 10, 11 এদের এই ঘরের যে মালিক, আপনার যে যা লগ্ন সেই হিসাবে হবে। আপনার যদি বৃশ্চিক লগ্ন হয় তাহলে 3 মানে শনি, 6 মানে মঙ্গল, 10 মানে রবি, 11 মানে বুধ, যার যা লগ্ন হবে সেই হিসাবে হবে। এরা যদি বলবান হয় তাহলে এরাও প্রচুর পয়সা দিতে পারে, প্রচুর অর্থ দিতে পারে, আপনি বলতে পারেন আনলিমিটেড। এইবার দুস্থান, দুস্থান কোনটা কোনটা আমরা যেগুলো বলি দুস্থান বলি 6, 8, 12। এই 6, 8, 12 মানে কি অশুভ। এর শুভত্ব আছে, সেটা অন্য ব্যাপার। এই বৃহস্পতি, শুক্র এরা যদি 6, 8, 12 যে কোনো একটার সঙ্গে যুক্ত হয় তাহলে সেটা অশুভ শুক্রের সঙ্গে পরিণত হলো। বা বৃহস্পতির সঙ্গে যুক্ত হয় তাহলে বৃহস্পতিকে পীড়িত করলো। এই রকম যোগ যদি কারো থেকে থাকে দেখবেন প্রচুর প্রচুর অর্থের মালিক হবে সে। এইবার বৃহস্পতির সঙ্গে রাহু যুক্ত আছে, অথবা বৃহস্পতির সঙ্গে শনি যুক্ত আছে, অথবা বৃহস্পতির সঙ্গে মঙ্গল যুক্ত আছে, দেখবেন তারা প্রচুর পয়সার মালিক হয়। অথবা শুক্রের সঙ্গে মঙ্গলের যোগ, শুক্রের সঙ্গে শনির যোগ, অথবা শুক্রের সঙ্গে রাহুর যোগ, এই সব যোগও কিন্তু প্রচুর পয়সা আপনাকে দেবে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো, যে এই কোণপতিরা যদি বলবান হয়, বলবান হতে হবে। কিন্তু আপনি বলবেন আমার নবমপতি তো রাহু যুক্ত হয়ে আছে, কই আমি তো বড়লোক হয়নি। ওই নবমপতি যদি বলবান না হয় তাহলে কিছু হবে না, বলবান হতে হবে। যেমন ধরা যাক মেষ রাশি বা লগ্ন, নবমপতিকে বৃহস্পতি ধরা যাক নবমেই বসে আছে, অথবা তার তুঙ্গস্থান কর্কটে বসে আছে, তাহলে বেশ বলবান। এই অবস্থায় রাহুর দৃষ্টি পড়েছে বা রাহু ওর সঙ্গেই বসে আছে, অর্থে আপনাকে ভরিয়ে দেবে, কারণ ডিজায়ার তৈরি করবে। এইবার সব ক্ষেত্রেই বলছি একাদশকে কিন্তু বলবান হতে হবে, তবে তো আপনার লোভ। একাদশ মানে কি ডিজায়ার, ইচ্ছা, অভিপ্রায়। এই ইচ্ছা অভিপ্রায় যদি না থাকে তাহলে চেষ্টা যেটাকে বলি, তাহলে আপনার আসবে কি করে। এইবার এই যে নবমপতি এ যদি একাদশের সঙ্গে যুক্ত হয় তাহলে ভাগ্য নবমপতি, আবার একাদশ হচ্ছে আপনার ডিজায়ার বা ইচ্ছা বা অভিপ্রায় বা চেষ্টা বা লোভ যাই বলুন না কেন। তাহলে ভাগ্যে সাপোর্টও পেয়েছেন, আপনার নিজের চেষ্টাও বৃদ্ধি পেয়েছে, ফলে আয় উপার্জন প্রচুর হবে, হবেই হবে, হতেই হবে। এইবার ধরা যাক এই নবমে বৃহস্পতির সঙ্গে আপনার অষ্টমপতি বসে গেছে। অষ্টমপতিকে মঙ্গল, মেষ রাশি বা লগ্নের, তাহলে কি হবে, এই বৃহস্পতি কিন্তু পীড়িত হলো, প্রচুর অর্থ আপনাকে দেবে। তাহলে ষষ্ঠ অষ্টমের দ্বাদশের ভূমিকা আছে, প্রচুর আছে, অনেক জায়গাতেই আছে। তাহলে আপনি কি প্রচুর অর্থ এনে দেবে।
এইবার দ্বিতীয়পতি একাদশপতি যদি যোগ থাকে তাহলে আপনি এই অর্থ সমস্ত ধরে রাখতে পারবেন। আর যদি এই যোগ না থাকে তাহলে আপনার অর্থ এলেও আপনি ধরে রাখতে পারবেন না। দ্বিতীয়পতি যদি বলবান না হয় তাহলে আপনার ধন তো এলো, দেখবেন কিছু লোক কাছে টাকা এলো সঙ্গে সঙ্গে সে ফিক্সড করে দিল, আবার কিছু লোক কাছে টাকা এলো সে কিছুদিন কী করলো, সে দারুণ ভালো মন্দ খেলো, একটু বাগিয়ে পোশাক পরিচ্ছদ বানালো, খরচ হয়ে গেল। সুতরাং এই দ্বিতীয়পতি বলবান না হলে আপনার অ্যাসেট সঞ্চয় হবে না, তার দ্বিতীয় আমাদের সঞ্চয়ের ঘর। একাদশ যদি বলবান না হয় তাহলে আপনার আয় আসবে কি করে, আয়ের প্রতি আপনার আগ্রহ থাকবে কি করে। যাই হোক, এই নিয়ে বলতে গেলে প্রচুর বলতে হয়। আমি কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।